পুচকে বাংলাদেশও এখন যেন পাগল হয়ে গিয়েছে। এবারও সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করার ফাঁকা আওয়াজ দিয়েছেন এক বাংলাদেশি। তিনি হলেন বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের ক্ষতি হলে সেভেন সিস্টার্স থাকবে না রে। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের উপর ভারতের রাগ ও ক্ষোভ বেশ স্পষ্ট হয়ে গিয়েছে। নতুন বাংলাদেশের স্বাধীনচেতা মনোভাব মানতে পারছে না ভারত। বিভিন্ন সময় বাংলাদেশকে অশান্ত করে পুনরায় তাদের আজ্ঞাবহ সরকারকে বসানোর চেষ্টা করে চলেছে তারা। এরই ধারাবাহিকতায় ওসমান হাদিকে গুলি করা হয়েছে। ভারতীয়রা ভাবছে এতে বাংলাদেশের ছাত্র সমাজ ভয় পেয়ে যাবে। নতুন বাংলাদেশের ওজন মাপতে ভুল করেছিল ভারতীয়রা। এই দেশের তরুণ ছাত্র সমাজ ভয় পায় না, বরং দুশ্মনের বুকে কাঁপন ধরিয়ে দেয়। এবার বাংলাদেশ থেকে সেভেন সিস্টার্স দখলের অফিসিয়ালি ডাক ছাত্র সমাজের। এই ডাক নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশের কি পরিস্থিতি তার নতুন করে বলার কিছু নেই। বর্তমানে বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দৌরাত্ম্য। আবার সেই দেশের নানা নেতার মুখ থেকে ভারতকে নিয়ে নানা মন্তব্য শোনা যাচ্ছে। অনেকের মুখে উঠে এসেছে ভারতের সেভেন সিস্টার্সের প্রসঙ্গ। কেউ কেউ তো আবার সেভেন সিস্টার্সকে দখল করে নেবার হুঁশিয়ারি দিয়েছেন। ভাবুন একবার কি অবস্থা। ওই যে কথায় আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। পুচকে বাংলাদেশও এখন যেন পাগল হয়ে গিয়েছে আর ভুলভাল বকছে। ভাবছেন তো এবার আবার কোন মন্তব্য উঠে এলো? এবারও সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করার ফাঁকা আওয়াজ দিয়েছেন এক বাংলাদেশি। তিনি হলেন বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব। আসুন হাসনাতের এই ফাঁকা আওয়াজ কেমন ছিল শোনাই একবার আপনাদের, শুনুন। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে বিভিন্ন সময় শোনা গিয়েছে। সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে চরম সাজা ঘোষণা করা হয় বাংলাদেশে, আর সেই সাজা ঘোষণার পরে ভারতের কাছ থেকে হাসিনাকে ফেরত চেয়ে আবেদন জানায় বাংলাদেশ। এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে। আর তারপর বাংলাদেশের এক সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে সে দেশের একটা সংবাদ মাধ্যমে হাসিনাকে প্রত্যর্পণ প্রসঙ্গে বলতে গিয়ে কার্যত দিল্লি এবং সেভেন সিস্টার্স দখলের কথা বলতে শোনা যায়। কি বলেছেন গোলাম মাওলা রনি? তিনি বলেন, ভারত যদি আমাদের কথা না শোনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গজওয়াতুল হিন্দ চালু হয়ে যায়, তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয়। বাংলাদেশ ভারতকে বাধ্য করতে পারে। 24 ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া না হয়, তাহলে সেভেন সিস্টার্স তোমাদের আর থাকবে না। বাংলাদেশের তরুণ ছাত্রনেতাদের হত্যা করার গোপন এক মিশনে নেমেছে ভারত। ভারত বুঝে গিয়েছে এই ছাত্রনেতারা যতদিন আছে ততদিন বাংলাদেশ পথ হারাবে না। তাই ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সি রয়ের সহায়তায় তরুণ ছাত্রনেতা ওসমান হাদিকে গুলি করা হয়েছে। বাংলাদেশের একটি ছাগলও যদি ভারতে অনুপ্রবেশ করে তাহলে ভারতীয় বিএসএফ গুলি করে। সেই জায়গায় ওসমান হাদিকে গুলি করে হত্যাকারীরা কিভাবে ভারতে চলে যেতে পারে? এই ঘটনার পেছনে অবশ্যই ভারতের হাত রয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ ভারতীয় রকে ভয় পায় না। র এবং স্বৈরাচার সরকারকে পরাজিত করে ছাত্র জনতা স্বাধীনতা এনেছে। ভারত যদি বাংলাদেশকে অশান্ত করে তাহলে তারাও শান্তিতে থাকতে পারবে না। বাংলাদেশকে স্বাধীন করেছি, দরকার হলে সেভেন সিস্টার্সকেও স্বাধীন করব। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।